হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কে মিনস ক্লাস্টারিং সম্পর্কে। এটা হচ্ছে একটা আনসুপারভাইজড অ্যালগরিদম। তো ক্লাস্টারিং মানে কি? ক্লাস্টারিং হচ্ছে আমাদের ডেটা পয়েন্টগুলোকে হোমোজিনিয়াস ক্লাস কিংবা ক্লাস্টারে ভাগ করাকেই বলে হচ্ছে ক্লাস্টারিং। এবং সেম গ্রুপের যে পয়েন্টগুলো থাকবে সেগুলো অ্যাজ পসিবল সিমিলার হবে, এবং হচ্ছে যেগুলো ডিফারেন্ট গ্রুপ কিংবা ডিফারেন্ট ক্লাস্টারের যে পয়েন্টগুলো থাকবে তারা হচ্ছে ডিসিমিলার হবে অ্যাজ পসিবল। তো কে-মিনস ক্লাস্টারিং আসলে কি? কে-মিনস ক্লাস্টারিং কি করে? এটা করে হচ্ছে সিমিলার আইটেমগুলোকে একসাথে গ্রুপ করে ক্লাস্টারে ভাগ করে, মানে সিমিলার আইটেমগুলোকে একটা ক্লাস্টারে রাখবে, আবার আবার সিমিলার পয়েন্টগুলোকে একটা ক্লাস্টার রাখবে, এরকম। ঠিক আছে? তো নাম্বার অফ গ্রুপ এটা হচ্ছে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কে ইকুয়াল টু 2 মানে আমাদের হচ্ছে ক্লাস্টার থাকবে দুইটা। এটা একটা সেন্ট্রয়েড বেসড অ্যালগরিদম, মানে প্রত্যেকটা ক্লাস্টারে আমাদের হচ্ছে একটা করে সেন্ট্রয়েড থাকে, যেটা আমরা যখন এক্সাম্পল দেখব তখন আরো ভালো করে বুঝতে পারবো সেন্ট্রয়েড জিনিসটা কি। আর এই অ্যালগরিদমের মেইন এইম হচ্ছে সাম অফ ডিস্টেন্স, ডেটা পয়েন্টগুলোর মধ্যে সাম অফ ডিস্টেন্সটা মিনিমাইজ করা, এবং হচ্ছে তাদের করসপন্ডিং ক্লাস্টারের মধ্যেও যে সাম অফ ডিস্টেন্সটা আছে সেটা মিনিমাইজ করা। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি কে মিনস ক্লাস্টারিং এর। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, দেখেন এখানে একটা টেবিল দেয়া আছে, সিরিয়াল নাম্বার দেয়া আছে, হাইট দেয়া আছে, ওয়েট দেয়া আছে। এদের হচ্ছে ক্লাস্টারটা আমাদের ডিসাইড করতে হবে। তো ফার্স্টে আমরা আসলে ধরে নিচ্ছি যে আমাদের K1 নামে একটা ক্লাস্টার আছে এবং K2 নামে একটা ক্লাস্টার আছে। এটার মধ্যে কোন কি ভ্যালু আছে আমরা এখনো জানি না। আমরা হচ্ছে ইনিশিয়ালাইজ করছি যে আমাদের হচ্ছে K1 আর K2 নামে দুইটা ক্লাস্টার আছে। এখন আমাদের যেটা করতে হবে যে সেন্ট্রয়েড ডিসাইড করতে হবে। তো আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই যে 8টা ভ্যালু যেগুলো দেওয়া আছে টেবিলে, তো এগুলো যে কোনোটাকে আমি সেন্ট্রয়েড হিসেবে ধরতে পারি। K1 এর একটা সেন্ট্রয়েড এবং K2 এর একটা সেন্ট্রয়েড, দুইটা যে কোনো র্যান্ডমলি দুইটা নিতে পারি। তো আমি ফার্স্টটা থেকে নিচ্ছি। 1 নম্বরটা নিচ্ছি আমি আসলে K1 এর জন্য এটা, এবং হচ্ছে 2 নম্বরে নিচ্ছি আমি হচ্ছে K2 এর জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্ট্রয়েডটা আমি হচ্ছে নিলাম 185, 72 এবং 170, 56। এটা হচ্ছে K1 এবং K2 সেন্ট্রয়েড, এবং হচ্ছে K1 এর মধ্যে আমাদের ফার্স্টের ভ্যালুটার ক্লাস্টার হচ্ছে আমি K1 হলো তাহলে, এবং সেকেন্ডের ভ্যালুটার ক্লাস্টার হচ্ছে K2। এখন স্টেপ 2তে আমাদের যেটা করতে হবে, স্টেপ 2তে হচ্ছে আমাদের শর্টেস্ট ডিস্টেন্সটা বের করতে হবে। শর্টেস্ট ডিস্টেন্সটা কার সাথে বের করতে হবে? এই যে এই সেন্ট্রয়েড থেকে আমাদের হচ্ছে 3 নম্বরটার ক্ষেত্রে বের করব। সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্সটা বের করতে হবে K1 এর সাথেও K2 এর সাথেও। যেইটার ক্ষেত্রে ডিস্টেন্সটা কম হবে সেই ক্লাস্টারে হচ্ছে 3 নাম্বার যেই ডেটাটা পয়েন্টটা আছে সেটা যাবে। তাহলে আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে আমরা আসলে বের করব। তাহলে K1 এর ক্ষেত্রে বের করি। এখানে কি আছে? এটাকে আমি আসলে x2 y2 ধরছি, এই 168 আর 60কে। তাহলে হচ্ছে x2 হচ্ছে 168 মাইনাস x1 হচ্ছে 185 স্কোয়ার, আর হচ্ছে y2 মাইনাস y1 হচ্ছে আমার হলো 60, এবং y1 কত? 72। এটা আমার আসে হচ্ছে 20.80। এবং কেটুর ক্ষেত্রে আমরা তাহলে বের করি। কেটুর ক্ষেত্রে হচ্ছে এই ভ্যালুটার সাথে আমার হচ্ছে 3 নাম্বার ভ্যালুটার ইয়ে হবে। তাহলে এটার ক্ষেত্রে হবে 168 মাইনাস এই 170 প্লাস 60 মাইনাস 56 স্কোয়ার। এটা হবে হচ্ছে আমার 4.48। তাহলে ডিস্টেন্সটা কম কার সাথে? 4.48 এর সাথে। তার মানে আমাদের 3 নাম্বার যে ডেটাটা আছে এটা যাবে হচ্ছে আমাদের K2-তে। এখন সেন্ট্রয়েড হচ্ছে আপডেট করার একটা ব্যাপার আছে।
এখানে দেখেন আমাদের K2-তে K1-এ কিন্তু একটা ছিল ডেটা, এই এক নম্বর ডেটাটা ছিল, শুধু এটাই আছে, কিন্তু K2-তে আমাদের আসলে 2 আর 3 এই দুইটাই আছে। এখন এই দুইটা যেহেতু চলে আসছে, মানে চেঞ্জ হয়েছে, ইয়েতে ক্লাস্টারের ডেটা পয়েন্টে চেঞ্জ হয়েছে, সেহেতু ওই যেই ক্লাস্টারটা ওইটার ডেটা পয়েন্ট বা সরি ওইটার হচ্ছে সেন্ট্রয়েডটা আপডেট হবে। আপডেট কিভাবে হবে? এটা হচ্ছে নিউ সেন্ট্রয়েড ক্যালকুলেশন। তাহলে K2 হবে হচ্ছে আমার ভ্যালু আছে কি কি, 170, 56, 168, 60। তাহলে 170 প্লাস 168 ভাগ 2, মানে এটাকে যদি আমি x2 x1 y1 এবং এটাকে যদি আমি x2 y2 ধরি, তাহলে হচ্ছে x1 x2 সরি x1 প্লাস x2 বাই 2, তারপরে হচ্ছে y1 প্লাস y2 বাই 2, এটা হলো। তাহলে নিউ সেন্টার হচ্ছে আমার 16958, এটা গেল। তাহলে আমার আপডেটেড সেন্ট্রয়েড কি হলো, এখানে লিখি। আপডেটেড সেন্ট্রয়েড আমার হলো হচ্ছে K1 কিন্তু আমার এটাই আছে, 185, 72 এটাই আছে। K2 কি হলো, K2 হচ্ছে আপডেট হয়েছে 16958, এটা গেল, হলো। তাহলে এখন স্টেপ 4-এ কি করব, আবার সেই ফাইন্ড শর্টেস্ট ডিস্টেন্স। কয় নাম্বারটা শো করবো, আমাদের 3 নাম্বার পর্যন্ত কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে 4 নাম্বার। এটা 4 নাম্বারটা তাহলে করি K1 এর সাথে, এটাকে হচ্ছে আমি 4 নাম্বারে এটাকে হচ্ছে x2 আর x2 আর y2 ধরি, তাহলে হলো 179 মাইনাস K1 এর এটা কত, 185 আর 72, তাহলে 185, তারপরে হলো মানে 68 মাইনাস 72 হোল স্কয়ার, এটা আসবে হচ্ছে 6.32, এবং K2টা আসবে হলো 179 মাইনাস 169 স্কয়ার, আর হলো 68 মাইনাস 58 হোল স্কয়ার, এটা আসবে হচ্ছে 14.14। তাহলে এটা হচ্ছে শর্টেস্ট, তার মানে স্টেপ এই যে 4 নম্বর ডেটা পয়েন্টটা যাবে হচ্ছে আমার K1 এ। এখন তাহলে আবার কি করতে হবে, আমাদেরকে সেন্ট্রয়েড, নিউ সেন্ট্রয়েড, আপডেটেড সেন্ট্রয়েডটা খুঁজে বের করতে হবে। K2-র সেন্ট্রয়েডটা কিন্তু এবার সেম থাকবে, শুধু K1 এরটা চেঞ্জ হবে, তাই না? K1 এর এটা আর এটা মিনটা হবে আর কি, মানে 185 প্লাস 179 ভাগ 2, আর হচ্ছে 72 প্লাস 68/2, এটা হচ্ছে K1 এর নিউ সেন্ট্রয়েডটা হবে। এরপরে আবার প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা, এবং 5, 6, 7, 8-এর জন্য আমরা হচ্ছে ক্যালকুলেট করব, করে কোনটা কোন ক্লাস্টারে যাবে এটা হচ্ছে প্রেডিক্ট করতে পারবো। তো এই 2 আর 3 যাবে হচ্ছে K2-তে, এছাড়া বাকিগুলো আপনারা করে দেখবেন, এগুলো হচ্ছে সব K1-এ যাওয়ার কথা, মিলে কিনা দেখবেন। আচ্ছা, কে-মিনস ক্লাস্টারিং মোটামুটি এই পর্যন্তই ছিল, তো আশা করি বুঝা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।